দুতরফের এই উত্তেজনা সংঘাতের মধ্যেই এবার বিএসএফ বিজিবি বৈঠক। সম্প্রতি দায়িত্ব নিয়েছেন বিজিবির যশোর ডিভিশনের নয়া রিজিওনাল কমান্ডার। তার সঙ্গে বৈঠক বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ারের। বিএসএফ কর্তা পেট্রাপোল বন্দরে সকালে 11টায় আসেন, তারপর বাংলাদেশের বেনাপোলে যান। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি সীমান্তবর্তী এলাকায় অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দিতে গেলেই সমস্যা তৈরি হচ্ছে বিএসএফ বনাম বিজিবি, আর তারই মধ্যে এই বৈঠক। কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আপডেট? একেবারে দেখো, আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। পৌনে 2 ঘন্টা সেই বৈঠক চলে, যেখানে যশোরের যিনি নতুন রিজিওনাল কমান্ডার রয়েছে তিনি ছিলেন, তার পাশাপাশি এখানে বিএসএফ এর তরফ থেকে দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারে আইজি ডিআইজি তারা ছিলেন। এবং যে বৈঠক হয় সেই বৈঠকে যেটা স্পষ্টভাবে মূলত আলোচনা হয়েছে বা বিএসএফ এর তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে বর্তমান পরিস্থিতির মধ্যেও যাতে তাদের সম্পর্কে অটুট থাকে এবং কোনো রকম অভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করার বিষয় বলা হয়েছে। এবং তার পাশাপাশি সরাসরি সম্প্রতি তুমি জানো যে কয়েকটি ঘটনা ঘটেছে কৃষ্ণনগর বা মালদাতে, সেই সমস্ত ঘটনা সম্পর্কে সরাসরি না বলা হলেও যেভাবে সম্প্রতি বাংলাদেশের বাসিন্দারা তারা ভারতীয় ভূখণ্ডের ভেতরে ঢুকে এসে রড লাঠি এই সমস্ত কিছু দিয়ে হামলা করেছে এবং এই বিষয়টি প্রত্যক্ষভাবে না বলা হলেও আইজির তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয় যে সুসম্পর্ক এবং সুসমন্বয় বজায় রেখেই দু দেশের সীমান্তরক্ষীদের তাদের দেশের সুরক্ষার যে দায়িত্ব সেটাকে পালন করতে হবে। এবং এক্ষেত্রে বিজিবির যে দায়িত্ব রয়েছে তাদের কাছ থেকে তারা আশা করছেন যে বিজিবি তাদের এই দায়িত্ব পালন করবে। এবং বিএসএফ সূত্রের যেটা খবর, এই ধরনের বৈঠক আগামী দিনে আরো বাড়ানো হবে, যাতে যে ধরনের ঘটনা সীমান্ত লাগো অঞ্চলে সম্প্রতি একাধিক ঘটনা সামনে এসেছে, যাতে সেই ধরনের ঘটনা আর না ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।